চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। আর এই ইলিশ সবচেয়ে বেশি পাওয়া যায় চাঁদপুরের হাইমচর উপজেলায়। কেননা এই হাইমচর উপজেলাটি একেবারেই ইলিশের অভয় আশ্রম হিসেবে বলা হয়, কেননা এর আশেপাশে কোনো ধরনের কলকারখানা না থাকা এখানে আসলে ইলিশ অনেক বেশি পাওয়া যায়। এবং এই অঞ্চলে জেলেদের মাঝে এই প্রথম খাদ্য সহায়তা দিচ্ছে হাইমচর উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তর। মৎস্য দপ্তরের পক্ষ থেকে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রায় 4,000 জেলেদের মধ্যে যে খাদ্য সহায়তা দিচ্ছে, তারই ধারাবাহিকতায় আসলে এখানে জেলেরা লম্বা সিরিয়াল করে দাঁড়িয়েছেন। আমরা জেলে জেলে ওই যে স্বল্প নিয়ত মালের জন্য আসছি। এখন আমরা চাইছি যে সব সময় যে এটা থাকে, যদি 1 বছর দিয়ে আরেক বছর না দেয় তাহলে তো এটা আর হয় না। মাছ ধরা বন্ধ থাকলে এলে জেলেরা কি দিয়া চলবো, কি দিয়া খাইব। সবসময় যদি এটা থাকে তাইলে এটা ভালো হয়। এই উপজেলার প্রায় 6টি ইউনিয়ন, এর মধ্যে 3টি ইউনিয়ন একেবারেই নদী কেন্দ্রিক, একেবারেই মেঘনা চরাঞ্চল, আর বাকি 3টি ইউনিয়ন একেবারেই যে চরাঞ্চলের পাশে এবং নদীর পুরো পাশে। এই অঞ্চলটিতে আসলে কয়েক হাজার জেলের আসলে বসবাস। আমরা দেখছি যে কয়েক হাজার জেলে আজকে এখানে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। তারা এখানে মাছ যে সংগ্রহ করেনি তারা 2 মাস, এই জন্য তাদেরকে সরকারিভাবে সহায়তা দিচ্ছেন। আমরা দেখছি অনেকে হাতে করে তেল, আটা, আলু সহ বিভিন্ন ধরনের যে খাদ্য উপকরণ তারা নিয়ে আসছেন এখানে। একেবারে যারা নিবন্ধিত জেলে, যারা জেলে কাটে তাদের নাম রয়েছে, যারা নিবন্ধন রয়েছে, সেই সমস্ত জেলেদেরকে আসলে এখানে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং এই খাদ্য সহায়তা চলমান থাকবে এমনটাই জানিয়েছেন এখানকার মৎস্য দপ্তরের কর্মকর্তা ABM আশরাফুল হক। আমরা দেখেছি তিনি এখানে সকালে এই খাদ্য সহায়তা উদ্বোধন করেছেন। এখানকার উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং পানি সম্পদ কর্মকর্তা রয়েছেন, কোস্ট গার্ড, তারাও এখানে এই মাছ যারা ধরেননি বা যারা জেলে রয়েছে তাদেরকে খাদ্য সহায়তা নিতে সহায়তা করছেন। এখানে পুরো ইউনিয়নের কয়েক ওয়ার্ডের জেলে রয়েছেন এবং পুরো উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা জেলেরা এখানে রয়েছেন। একেবারে সকাল থেকে আসলে জেলেদের মধ্যে এখানে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। সকল জেলেরা অনেকেই তারা জেলে কার্ড, ভোটার ID কার্ড সহ তারা এখানে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। তারা আসলে এই যে খাদ্য সহায়তা পেয়ে অনেকে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে প্রথম তারা সরকারের এই খাদ্য সহায়তা পাচ্ছেন। সরকার আমার জিনিস দাঁত করছে। আসলে এখানকার যারা জেলে রয়েছেন, যারা কার্ডধারী জেলে রয়েছেন, তারা বলছেন যে সরকার তাদেরকে এভাবে যে খাদ্য সহায়তা দিচ্ছেন তারা তাদের অনেক উপকারে আসবে। কেননা নদীতে ইলিশ মাছের যে বিচরণ সেটি অনেকটা কম এখন, এবং তারা 2 মাস একেবারে যে জাটকা সংরক্ষণের সময় তারা নদীতে মাছ না ধরায় আসলে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আমরা তেমনই দেখাচ্ছিলাম এখানে। সবসময় দিয়ে রাখি ভাই, ভালো উপকার। সরকার যে আমাদের জেলেদের বাইরেদের যে এই সরকার নিয়ম কারণ করছে, আমরা ওগুলো মতন পালন করি। 2 মাস জাল আমরা নদীতে পালাই না, তো আমাদের খুব কষ্ট হয়। এতে সরকার চাইলে আমাদের খুব সহযোগিতা। এখন যে পণ্যরা দিতে আছে মালামালটা, এটাও আমাদের বিশাল উপকার। আমরা নদীতে এখন মাছ পাই না বলতেই টোটালি একবারে খালি ফিরে আসি। আমাদের এই জিনিসটা সবসময় যে সরকার আমাদের এই লক্ষ্য আগে দিয়ে রাখে। আসলে যেমনটা জানাছিলেন এখানকার জেলেরা, তারা এই খাদ্য সহায়তাটি আসলে তারা সবসময় কামনা করেছেন, যাতে এই ইলিশ সংরক্ষণ অনেকটা 2 মাস জাটকা সংরক্ষণের সময় তারা আসলে নদীতে নামার সুযোগ থাকে না এবং তারা নদীতে মাছ ধরেন না। এবং তারা এই সহায়তা পাওয়ার জন্য তারা আসলে সরকারের যে আর্থিক যেই প্রণোদনা রয়েছে আসলে সেটি যদিও তারা না পান, তবে তারা এই প্রথম যে খাদ্য সহায়তা পাচ্ছেন তারা সে বিষয়ে অনেকটা খুশি হয়েছেন এবং তারা বলছেন যে এই খাদ্য সহায়তা যেন প্রতি বছর আসলে দেওয়া হয়, তারা সেই প্রত্যাশা করছেন।
একেবারে চাঁদপুরের যে হাইমচর উপজেলার যে মেঘনা তীরবর্তী অঞ্চলটি সেটি আসলে প্রচুর জেলে রয়েছে এই উপজেলায়। জেলেরা আসলে প্রতিনিয়ত তারা এখানে যে সকল জেলেরা রয়েছেন তাদেরকে আসলে যে খাদ্য সহায়তা দিচ্ছে, তারা দাবি করেছেন যেন এই খাদ্য সহায়তাটি আসলে প্রত্যেক সময় দেওয়া হয়। এখানে হাইমচর উপজেলার প্রায় 4000 জেলেদের মধ্যে আসলে এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে। আমরা পরে এখন আমরা গাঙা নামি না, এখন দেওয়া ভালো আর সবসময় এটা দিয়ে রাখে আমরা। আসলে যেমনটা বলছিলেন এখানকার জেলেরা, তারা দাবি করছেন যে এই খাদ্য সহায়তা যেন সবসময় দেওয়া হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় 4000 জেলেদের মধ্যে আসলে খাদ্য সহায়তা দেওয়া হবে। এখানে বিভিন্ন অঞ্চল থেকে কয়েক জেলেরা আসলে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আমরা দেখেছি এখানে অনেক লম্বা লাইন, একেবারেই লাইনের শেষ প্রান্ত আসলে এখনো যাওয়া সম্ভব হয়নি। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জেলেরা এখানে আসলে এই খাদ্য সহায়তার জন্য তারা অপেক্ষা করছেন। এই খাদ্য সহায়তাটি আসলে জাটকা সংরক্ষণ এবং মাইলিক সংরক্ষণের সময় আসলে জেলেদের যে নদীতে নামতে দেওয়া হয় না এবং জেলেরা নদীতে মাছ ধরতে পারেন না, সেই উপলক্ষে আসলে সরকারের পক্ষ থেকেই প্রথম এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। যে খাদ্য সহায়তার মধ্যে থাকছে আসলে 10 লিটার সয়াবিন তেল এবং রয়েছে 12 কেজি আটা, রয়েছে 8 কেজি মসুরির ডাল, রয়েছে 4 কেজি লবণ এবং 4 কেজি চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছেন। এখানে আসলে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জেলেরা আসলে অনেক লম্বা সিরিয়াল করেছেন। অনেক জেলেরা আসলে এখানে একেবারে রোদের মধ্যে দাঁড়িয়ে অনেকে ক্লান্ত হয়েছেন, আমরা তেমনটাই দেখছি এখানে। এই খাদ্য সহায়তা যেন আসলে সবসময় বলবৎ থাকে, এমনটাই প্রত্যাশা করেছেন এই চাঁদপুরের হাইমচর উপজেলার জেলেরা। এবং তারা আসলে নদীতে যে 2 মাস জাটকা সংরক্ষণের সময় তারা আসলে মাছ ধরতে যান না এবং তারা সরকারের যে বিধিনিষেধগুলো আসলে মেনে চলেন। তারা বলছেন যে আসলে এই খাদ্য সহায়তার মধ্যে দিয়ে তারা আসলে যেই আর্থিক বা তারা যে খাদ্য সহায়তা পাচ্ছেন তারা আসলে অনেকটা অনেক উপকৃত হবেন বলে এমনটাই জানিয়েছেন আসলে এখান জেলেরা। তেমনটাই জানাচ্ছিলাম চাঁদপুরের হাইমচর উপজেলার পরিষদের একেবারেই মৎস্য দপ্তরের ফটক থেকে। আসলে এই খাদ্য সহায়তা যাতে জেলেরা প্রতি বছর বছর পান তারা তেমনটাই প্রত্যাশা করেছেন এবং এই খাদ্য সহায়তা যেন আসলে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সবসময়, এটাই তারা দাবি করেছেন। চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে কেমনটাই দেখাচ্ছিলাম, যারা যেখানে ছিলেন আসলে এই চাঁদপুরের মেঘনার পাড়ির আসলে জেলেদের আর্থিক সহায়তা পেয়ে তারা অনেকে উপকৃত হয়েছেন, এমনটাই জানিয়েছেন এখানকার জেলেরা। যারা এখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।